আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকল বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতেছি। তো দেখতে পারতেছেন আজকে কোরাল মাছ রান্না করব, কোরাল মাছের ঝোল রান্না করব। তো প্রথমে মাছগুলি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর হচ্ছে লবণ হলুদের গুঁড়ো মাখিয়ে হচ্ছে এখন একটা ফ্রাই প্যানে, নতুন যে ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসছি ওটার মধ্যে আজকে ভাজবো। তো ভাবলাম যেহেতু নতুন ফ্রাই প্যানটার ভিডিওটি দিয়েছি তো একটা রেসিপি করে দেখিয়ে দেই। তো যাই হোক, একদম সিম্পলভাবে আমি রান্না করব আজকে পেঁয়াজ দিয়ে, মানে কোরাল মাছের ঝোল। তো প্রথমে আমি হচ্ছে এখানে কড়াইতে মাছগুলি ভাজতেছি, আর অপর দিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে তারপর তৈলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তৈলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়তেছি। আর ওইদিকে মাছগুলি আমার ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি নেড়ে চেড়ে, এটা যখন বেশি একটা সিদ্ধ করব না, এটা জাস্ট একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে তাহলে হবে। তো এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর কি যে যেমনটা পছন্দ করেন ঠিক তেমনটাই দিবেন, আর আমি যেমনটা খাই তেমনটাই দিয়ে দিলাম। তো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়ো আর লবণ একসাথে দেওয়ার পরে ভালোভাবে হচ্ছে যে পেঁয়াজগুলি আছে এগুলি ভালোভাবে মিক্স করে ফেলতে হবে। তো এগুলি ভালোভাবে মিক্স করার পরে হচ্ছে যখন আমার পেঁয়াজের কালারটা, মানে বেশি একটা আমি ব্রাউন কালার করব না, আর একটা আছে যে খুব ভাজা ভাজা করে ওইটাও করব না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলে হবে। তো আমি তার ফাঁকে হচ্ছে মোটামুটি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, তো আমি এখন এখানে ফাঁকা করেছি এই যে আসল মেন জিনিসটা, এই যে এখানে আস্ত জিরা এভাবে দিয়ে দিলাম। এটা যখন ভাজার পরে একটা সেন্ট বের হবে, এটা আসলে অনেক বেশি মজা হয়। আমার এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা অনেক মজা করে এই রান্নাটা রান্না করে। আমি যেখানে পেঁয়াজ তরকারি খাই না কেন, কিন্তু আমার মায়ের হাতের পেঁয়াজ তরকারির মতো আমি কোথাও পাই না। তো অনেক বেশি সুস্বাদু হয় আমার মায়ের হাতের রান্নাটা। তো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য তাদেরকে নেকি হায়াত দান করে এবং সুস্থতা দান করে। তো আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমি এগুলি দিলাম, দেওয়ার পরে ভালোভাবে আমার যেহেতু জিরাটা করেছি ভাজার পরে অনেক সুন্দর সেন্ট বের হয়েছে, পরে আরও ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এটা ভালোভাবে নেড়ে মিক্স করে ফেলবো। তো নেড়ে চেড়ে দেখতেছেন আমি একদম ভালোভাবে মিক্স করে ফেলতেছি। তো মিক্স করার পরে বেশি একটা পুরানো যাবে না, পেঁয়াজটা বেশি একটা পুরালে হচ্ছে অন্যরকম একটা আবার সেন্ট বের হবে, তো ওইটা আর এত ভাল লাগবে না খেতে। তো যাই হোক, এখন এভাবে দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। তো অনেকে ঠান্ডা পানি দেয়, অনেকে আবার গরম পানি করে দেয়। তো যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তো আমি এখানে হচ্ছে ভালোভাবে যে নেড়ে চেড়ে পানিটার সাথে মিক্স করে দিয়ে আমি এখন ঢেকে দেব। আর দেখতেছেন মাশাল্লাহ, পানি বেশি দেব না, কালারটা এখনই অনেক সুন্দর চলে আসছে। তো আমি সম্পূর্ণ কাঁচামরিচের উপরে রান্নাটা করতেছি, আমি এখানে গুঁড়ো কোনো মরিচ ব্যবহার করিনি। আর ম্যাক্সিমাম তরকারি আমার খাওয়া হয় কাঁচামরিচ দিয়ে আর কি। এই কাঁচামরিচের তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমি মাছ দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে ভালোভাবে আমি এটা সুন্দর করে সেট করে দিয়েছি, সেট করে দিয়ে আরেকটু চুলোটা ঢাকনিটা ঢেকে দিলাম। তো আবার যখন ভালোভাবে বলক চলে আসছে, তো এখন হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে সুন্দরভাবে আবারও ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে যখন মানে সেন্টটা ছড়িয়ে যাবে তখন হচ্ছে চুলাটা আমি অফ করে দেব। আমার ফাইনালি তরকারি রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে এবং খুবই কেমন হয়েছে আপনাদের জানাবেন। আর আমার তরকারিটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা অফ করে দিব আর কি, যেহেতু বলক চলে আসছে। তো এই যে আমি এখন ঢেকে দেব, ঢাকনি দিয়ে ঢেকে তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে দেবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না এখানেই শেষ। তো আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।